বাংলাদেশের সরকার পরিবর্তন। গণতন্ত্রের মাধ্যমে দীর্ঘ প্রায় 1.5 বছর পর সরকার পরিবর্তিত হলো। এই সরকার পরিবর্তনের কারণে বাংলাদেশ শান্তি শৃঙ্খলা বজায় থাকবে বলে আমার মনে হয়। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, শান্তি শৃঙ্খলা কিন্তু জনগণের সুশিক্ষিত নাগরিকরাই করতে পারে, তাছাড়া কিন্তু হবে না। ভারত বিরোধী স্লোগান উঠেছিল, আমি ভারত থেকেই বলছি, ভারত বিরোধী স্লোগান উঠেছিল বা ভারত বিরোধীদের অনেক লক্ষ লক্ষ লোক ছিল বা বিরোধী করছিল, তার জন্য শেখ হাসিনাকে হাঁটিয়ে দিয়েছিল, কারণ শেখ হাসিনা ভারতের সঙ্গে ভালো বন্ধুত্ব করছিল। কারণ সেই 71-এর যুদ্ধের কথা যদি আমরা মনে করি, ভারতের যত স্যাক্রিফাইস তা কোনো দেশ পৃথিবীতে হয়তো করবে না। সেটা আমাদেরও যেমন মনে রাখা উচিত, তেমন বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের মনে রাখা উচিত। যাই হোক, যে কারণে শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়া হলো এবং তারপর নতুন সরকার গঠন করা হলো, সেই সূত্রে কিন্তু অনেকেই দেখা গেলো যারা আন্দোলন করছিল তারা কিন্তু এখন আর নেই, বা তারা ঠিকঠাক ধরো আসনও পায়নি। অনেকে লিডার্স দেখছি তারা হেরে গেছে। স্বাভাবিক ম্যাটার, গণতন্ত্রের মধ্যে হার জিত থাকতেই পারে, আজকে হারছে কালকে জিতবে, এটা স্বাভাবিক ম্যাটার। কিন্তু তারপরেও যদি আমরা দেখি যে বাংলাদেশের নাগরিকগণ এখনও ভারত বিরোধিতা করে, এবং ভারত বিরোধিতার কারণে যে তাদের লাভ কতটা হচ্ছে তা তো জানাই যাচ্ছে। কিন্তু একটা জিনিস শিওর, যে ভারতকে যদি বিরোধিতা করতে হয় তাহলে বাংলাদেশের কখনোই সার্বিক উন্নয়ন সম্ভব না। আর ভারতে কিন্তু সেটা দেবে না যে আমাদের বিরোধিতা করে, আমাদের একটা পাশে কোনো একটা দেশ থাক এবং যেটা আমাদের সর্বোচ্চ বিরোধিতা করে, ভারতও কিন্তু টিকে থাকতে দেবে না ঠিকঠাক করে। তো সেক্ষেত্রে বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের শান্তি শৃঙ্খলা 90% ভারতের উপর নির্ভর করে, কারণ বাংলাদেশের গোটা সীমানা ভারতের উপর নির্ভরশীল এবং ভারত তার চারিদিকে ঘেরা আছে। এবং বাংলাদেশের নাগরিক এবং ভারতীয় নাগরিকদের মধ্যে অনেক মিল আছে, আর মিল থাকাই প্রয়োজন, কারণ এক সময় তো ওগুলো ভারতেরই অংশ ছিল বা ভারতেই ছিল। তাই এটাকে ভালো করে ভাবতে হবে। আজকের যে নব জাগরণ হচ্ছে বা নব শিক্ষিত মানুষ হচ্ছে বা নবজাগরণ বা ইয়ং জেনারেশন হচ্ছে, সেই বাংলাদেশের ইয়ং জেনারেশনকে কিন্তু ভাবতে হবে একটা জিনিস, যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে হোক বা বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে হোক, ভারতের বন্ধুত্ব ছাড়া কিন্তু তাদের কোনো উপায় নেই। বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে ভারতীয় জিনিস যেমন থাকবে, তেমন প্রত্যেকটা মানুষের প্রয়োজনে চিকিৎসা থেকে শুরু করে, খাদ্য থেকে শুরু করে, প্রত্যেকটা জিনিসের যখনই কোনো কিছুর দাম বাইরে যাবে বা কোনো কিছু দিনের দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে, তখনই কিন্তু ভারত তাকে সাহায্য করছে এবং এখনও করবে, ভবিষ্যতেও করবে, বাংলাদেশ যতই বিরোধিতা করুক না কেন। আর এই বিরোধিতায় বেশি দিন টিকে থাকতে পারে না। এখন নতুন সরকার আসছে, তারেক রহমানের সরকার। এর ফলে কী হলো, নতুন সরকার গঠিত হলো, নতুন সরকার সুশৃঙ্খলভাবে শাসন কার্য পরিচালনা করুক। নতুন সরকারের কখনোই এমন মনোভাব হবে না যে ভারত বিরোধিতা করার, কারণ এই দলটা কিন্তু ভারত বিরোধী। নতুন যে সরকার, তারেক রহমানের যে মাতা, সে কিন্তু ভারত বিরোধী একটা দল। ভারত বিরোধী দল থাকা সত্ত্বেও আমার মনে হয় যে অনেক দিন চলে গেছে সেই ভারত বিরোধিতা করা। তার মাও এখন নেই, যদিও তার মার আগে জলপাইগুড়িতেই ছিল, আমাদের ওয়েস্ট বেঙ্গলের জলপাইগুড়ির মধ্যেই ছিল, পশ্চিমবঙ্গের মধ্যে। তা ওগুলো থাক, তারপরেও আমি বলছি যে তারেক রহমান আন্তর্জাতিক সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে ভারতের কথা ভাববে, কারণ ভারত ছাড়া বাংলাদেশের উন্নতি, বাংলাদেশের সুশৃঙ্খলতা, বাংলাদেশের এডুকেশন, বাংলাদেশের চিকিৎসা কোনো কিছুই সঠিকভাবে হবে না। যতই তারা ভারত বিরোধী করুক, ভারতবর্ষের মধ্যে তারা চিকিৎসা করতে আসবে। কারণ একটা সাধারণ নাগরিকের যখন প্রয়োজন পড়ে না, তখন কোন দেশ বিরোধী, কোন দেশ কী, সেটা সাধারণ মানুষটা অত বিবেচনা করে না। তার বিবেচনা আছে কী করে তার সুস্থ হতে পারে, সুস্থতাটাই তাদের প্রাথমিকতা হয়। এখনও হাজার হাজার লাখ লাখ মানুষ সেই ভিসার মাধ্যমে বা যে জারির মাধ্যমে হোক বা পাসপোর্টের মাধ্যমে হোক এসে এখানে চিকিৎসা করে, কলকাতা থেকে শুরু করে, চেন্নাই থেকে শুরু করে, ভারতের বিভিন্ন অঞ্চলে তারা চিকিৎসা করে এবং ভারত থেকে অনেক সুযোগ সুবিধা তারা গ্রহণ করে। তাই যে কোনো দেশের উন্নতিতে কিন্তু পার্শ্ববর্তী দেশ বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারতের মতো একটা প্রতিবেশী রাষ্ট্র পেয়েছে বাংলাদেশ, এটা কিন্তু বাংলাদেশের পক্ষে বিশাল ইম্পর্টেন্ট ব্যাপার। কিন্তু বাংলাদেশ যদি এখন ভাবে যে তারা স্বাবলম্বী হয়ে গেছে, তারা কিন্তু তাহলে ভুল ভাবছে। কারণ বাংলাদেশের থেকে বোধহয় কয়েকশো গুণ বেশি অর্থনৈতিক দিক থেকে আমরা উন্নত, এবং এখনও ভারত ভাবে না যে ভারত উন্নতশীল হয়ে গেছে, ভারতের অন্য দেশের সাহায্য দরকার নেই। এমনকি ভাবে যে বাংলাদেশেরও সাহায্য দরকার আছে। কারণ একটা মানুষের যদি এরিয়ার মধ্যে বা এলাকার মধ্যে সে যদি শক্তিশালী হতে চায়, তার ক্ষুদ্র ক্ষুদ্র মানুষগুলোর কিন্তু দরকার আছে, তেমন ভারতেরও কিন্তু প্রতিবেশী দেশের দরকার আছে। তাই ভারত বাংলাদেশের সম্পর্ক কী হবে সেটা কিন্তু বর্তমান তারেক রহমানের সরকারকে ভারতমুখী হতে হবে, তবেই তাদের উন্নতি সম্ভব হয় বলে আমার মনে হয়। থ্যাংক ইউ।